হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই তো চলে এসেছি আবারও নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনারাও সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। আজকের ছোট্ট এই ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে শেষ পর্যন্ত থাকবেন। আর যদি আমার এরকম সাদামাটা লাইফস্টাইল ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকতে পারেন। আজকে আমি সকাল সকাল চলে এসেছি। কিছু রাতের ময়লা থালা বাসন ছিল, তো সেগুলো কিন্তু আমি ধুয়ে নিয়ে এসেছি। ধুয়ে নিয়ে এসে আমি সেগুলো কিন্তু এখন টেবিলের মধ্যে শুকাতে দিব আর কি। তো সেগুলোই আমি এখন টেবিলের মধ্যে শুকাতে দিচ্ছি। আর কয়েকটা দিন থেকে তো অনেক পরিমাণে গরম করতেছে, তো সকাল সকাল কাজগুলো করলে ভালো লাগতেছে। আর যদি একটু দেরি হয়ে যাচ্ছে তখন কিন্তু কাজগুলো করতে অনেক বেশি বিরক্ত লাগতেছে আর কি। কাজগুলো করতে খুব বেশি কষ্ট হচ্ছে, যেহেতু অনেক পরিমাণে গরম আর অনেক পরিমাণে রোদ। আর আমরা যেহেতু খোলামেলা পরিবেশে থাকি, আমাদের কিন্তু রোদের মধ্যে কাজকর্ম করতে হয় আর কি। তো সেই কারণে কিন্তু চেষ্টা করছি যে সকাল সকাল যেন কাজগুলো করে নিতে পারি, পরবর্তী সময়ে একটু শুয়ে বসে থাকা যাবে বা রেস্টে থাকা যাবে। তো আমি কিন্তু থালা বাসনগুলো শুকাতে দিলাম। আর এই পাশে দেখেন মেজোর মধ্যে আমি কাঁঠাল রাখছি। তো শুক্রবারে যে গিয়েছিলাম বাবার বাসায়, তো সেখান থেকে কাঁঠাল নিয়ে এসেছিলাম আর কি। তো আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা, আমিও কিন্তু কাঁঠাল খেতে পছন্দ করি। তো আমার থেকেও কিন্তু আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা খুবই কাঁঠাল খেতে পছন্দ করে। আর আমার শ্বশুর বাসায় কিন্তু একটা কাঁঠালের গাছও নেই, তো আমাদেরকে কিন্তু কিনে খেতে হয়। তো আমি কিন্তু কিনি না, যেহেতু আমার বাবার বাসায় কাঁঠাল অনেকগুলো আছে, ওরা কিন্তু খায় না কাঁঠাল, এখানে ওখানে পড়ে থাকে। তো আমি কিন্তু সেখান থেকে কাঁঠাল নিয়ে আসি আর আমাদের সবাইকেও দিই আর কি। তো আমি কাঁঠালগুলো নিয়ে এসে রেখে দিয়েছি আর কি। এগুলো কিন্তু কাঁচা ছিল, তো আস্তে আস্তে পেকে যায় আর আস্তে আস্তে আর কি খাওয়া হয় এভাবেই। তো আমি কিন্তু আজকে অফ ক্যামেরাতে দুই রুমটাই কিন্তু আমি ভালোভাবে গুছিয়ে নিয়েছি, যেহেতু রুমগুলো গুছানো আপনাদের সাথে সব সময় শেয়ার করি। তো আসলে দেখাবো কি সেটাও কিন্তু মাঝে মধ্যে চিন্তা করি যে আসলে আপনাদেরকে কি দেখাবো, কি উপস্থাপন করব আপনাদের মাঝে, কি বলবো, সেটা নিয়েও কিন্তু অনেকটা চিন্তা হয়, অনেকটা ভাবনা হয় আর কি। তো আমি অফ ক্যামেরাতে কিন্তু ঘর দুইটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি আর ঝাড়ুও দিয়েছি। এখন কিন্তু আজকে আমি বারান্দাটা ঝাড়ু দেওয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তবে আমি জানি না যে আপনাদের কাছে কেমন লাগবে, ভালো লাগবে বা খারাপ লাগবে। তো অনেকের কাছে ভালো লাগতেও পারে, অনেকের কাছে আবার খারাপও লাগতে পারে। আর আমি কিন্তু এখন ভালোভাবে বারান্দাটা ঝাড়ু দিয়েছি। আর যে সিঁড়িটা আছে, সিঁড়িটা কিন্তু ভালোভাবে এখন ঝাড়ু দিতে হবে, যেহেতু অনেক পরিমাণে ধুলা বালু ময়লা কিন্তু আমাদের ঘর বারান্দাগুলোতে হয় আর কি, যেহেতু খোলামেলা পরিবেশ। আর বাচ্চা কাচ্চা কখনো সখনো কিন্তু খালি পায়েও হেঁটেও কিন্তু বারান্দার মধ্যে উঠে আর কি। তো আমি ময়লাগুলো কিন্তু এখন ঝুড়ির মধ্যে উঠিয়ে নিব। ঘরের মধ্যে যে এই ঝুড়িটা রাখি সেখানেও কিন্তু অনেকগুলো ময়লা হয়েছে, তো সেই সাথে এখানকার ময়লাগুলো নিয়ে কিন্তু আমি এখন ফেলে দেব আর কি। আমি কিন্তু ময়লাগুলো সব সময় সাথে সাথে ফেলে দেওয়ার চেষ্টা করি আর কি, কখনো এখানে ওখানে কিন্তু ময়লা আমি জমিয়ে রাখি না। তো আমাদের বাসায় আছে কিন্তু অনেকে ময়লাগুলো জমিয়ে রাখে, এখানে ওখানে ঢিপ করে রাখে। তো এই অভ্যাসগুলো কিন্তু আমার নেই। আমি সব সময় চেষ্টা করি ময়লা আবর্জনা যা কিছু আছে সব কিছু নির্দিষ্ট স্থানে ফেলে দেওয়ার আর কি। তো আমি ঝুড়ির মধ্যে কিন্তু উঠিয়ে নিয়েছি আর বেলচাটা এখন কিন্তু রান্নাঘরে রেখে দিচ্ছি। তো দিয়ে আমি কিন্তু এখন বাহিরে যাব, আমাদের একটা গর্ত আছে, তো সেইখানে কিন্তু আমরা ময়লা আবর্জনা ফেলি, ওখানে কিন্তু আমি ময়লাগুলো ফেলে আসলাম। আর এখন কিন্তু ঝুড়িটা রেখে আসবো আর কি। তো তারপরে কিন্তু আমি এখন ঘরগুলো মুছেছি। তো মুছে আমি কিন্তু বারান্দাটা এখন মুছতেছি। আর যেহেতু আমি অফ ক্যামেরাতে ঘরগুলো মুছে দিয়েছি আর আমি কিন্তু কাপড় দিয়ে সব সময় মুছি, তো আমার ঘর মোছা লাঠি আছে কিন্তু সেটা আমার কাছে ভালো লাগে না। কারণ ঘর মোছা লাঠি দিয়ে যখন মুছি তখন মনে হচ্ছে যে সকালবেলা ঘরগুলো মুছলাম, বিকেলবেলায় মনে হচ্ছে যে ঘরগুলো মুছেছি কিনা সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না, এরকম আর কি। তো সেই কারণে কিন্তু আমি সবসময় কাপড়টা দিয়েই মুছি। আর কাপড়টা দিয়ে মুছলে কিন্তু ভালো লাগে, অনেক চকচক লাগে। যেহেতু আমরা খোলামেলা পরিবেশে থাকি, বাচ্চা কাচ্চা কিন্তু বাইরে থেকে হেঁটে আসে, বারান্দায় উঠে। আর এমনিতেই কিন্তু অনেক পরিমাণে ধুলাবালু আর কি থাকে। তো সেই কারণে কিন্তু আমি সবসময় কাপড়টা দিয়েই মুছার চেষ্টা করি আর কি। তো আমার এই ভিডিওর মধ্যে যারা আছেন আপনারা একটা লাইক দেননি, প্লিজ আমার এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন কেমন লাগলো।
তো তারপরে কিন্তু আমি বারান্দাটা ভালোভাবে মুছে দিলাম। দেওয়ার পরে দেখেন কত পরিমাণে আজকে মেঘটা সুন্দর দেখাচ্ছিল, নীল আকাশ। আর হচ্ছে এত পরিমাণে রোদ ছিল, মনে হচ্ছে যে আকাশের মধ্যে অনেকগুলো তুলো জমে আছে। তো সেগুলোই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করেছিলাম। আমার কাছে দেখে তো অনেক বেশি ভালো লেগেছিল আর কি। আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল, নীল আকাশটা কত সুন্দর লাগতেছে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকের এই ভিডিওটা থেকে আমি বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো আবারও। তো আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আমার ছোট্ট ভিডিও থেকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।